আচ্ছা, এবার সবাই খেয়াল করেন, আমরা লাস্ট পার্টে মুভ করতেছি গাইজ, একটু তাড়াতাড়ি দেখেন এদিকে। আচ্ছা, ওয়েভস এর কি হলো এটা? সারা সুফিয়ান কোয়েশ্চেন করেন স্যার, না বুঝলে মোহাম্মদ দেওয়ান কোয়েশ্চেন করো, না বুঝলে কোয়েশ্চেন করবা, ক্লাসের মধ্যে কোয়েশ্চেন না করলে কনসেপ্ট ঠিক থাকবে না, প্রবলেম হয়ে যাবে। তোমরা ক্লাস শেষে একটু ওয়েট করো 2 মিনিট, ঠিক আছে? কথা বলে যান। আচ্ছা, সবাই একটু খেয়াল করেন এইটা আর নিচেরটার মধ্যে which one is higher frequency? নিচেরটা হায়ার ফ্রিকোয়েন্সি, শার্পার সাউন্ড, রাইট? আমরা ধরে নিলাম, যেদিকে এখন আর কথা বলি না, পরে পরে একটু শেষ করে নিই। আমরা ধরে নিলাম এটা হইতেছে 5000 হার্টজ, রাইট? যদি আরো শার্পার করি, মেবি 15000 হার্টজ। একটা জিনিস কি, 15 এর দিকে যখন যাবে, which we can do with, let's say sometimes, ধরো তোমার এই যে, ধরো যে অ্যাম্প দিয়ে করা যায়, এখানে যে অ্যাম্প আছে অ্যাম্প দিয়ে করা যায়। আচ্ছা দেখি এখানে ব্যাটারি আছে কিনা, তাহলে এখনই এটা করতে পারবো না। তারপরে দেখো তোমরা একটু, এই দেখো, ও, এটা ইয়া হয়ে যাওয়ার কথা, শার্প হয়ে যাওয়ার কথা সাউন্ডটা, হচ্ছে না কেন? হচ্ছে না, এখানকার সাউন্ড কোয়ালিটি পুরো, মানে এটা আমরা এটা এটার যে সাউন্ড আছে, আর এটা যদি ফ্রিকোয়েন্সি আমরা বাড়াই, তোমরা অনেক সময় খেয়াল করছো, অনেক সময় মাইক চেক করার সময় ফ্রিকোয়েন্সি এমন শার্প হয়ে যায়, ঠিক আছে? ফ্রিকোয়েন্সি এমন শার্প হয়ে যায় যাতে তোমার এটা কি হয়, লিটারালি ইরিটেটিং লাগে কিন্তু আমাদের। দ্যাট ইজ সামওয়াট লাইক দিস। এই যে 15000 হার্টজ, খেয়াল করেন সবাই একটু, হ্যাঁ? যখন 15000 হবে, সবাই প্লিজ কোয়ার্ট থাকেন পিছনে, আস্তে আস্তে পড়ে। 15000 হার্টজ হবে, চান্সেস আর তোমার এই সাউন্ডটা অনেকই বেশি বাজে লাগবে। মাইক টেস্টিং এর সময় অনেক সময় দেখছি একটা শার্প সাউন্ড হয়, যে এরা 16000 17000 যদি হয়, এক্সট্রিমলি বাজে হবে। এন্ড 19 বা 20000 এর কাছাকাছি যাওয়ার পরে ইট উইল বিকাম অ্যাজ শার্প as it will feel like as if it will make your ears hurt. তোমার মনে হবে যে আমার খারাপ লাগতেছে, একটা বাজে পর্যায়ে, টর্চারিং এর লেভেলে চলে যাবে এই টাইপের সাউন্ড। তার মানে এই ফ্রিকোয়েন্সি বাড়ায় দিলে, এটা যদি আমরা বাড়াই দিয়ে ফাইনালি 20000 হার্টজ করে ফেলি, জিনিসটা এক্সট্রিম লেভেলে চলে যাবে। এখন তুমি যদি মনে করো যে আরো খারাপ কত দূর যেতে পারে, 20 থেকে বাড়াই দিলা, ধরো 21000 এ গেলা, 21000 যাওয়ার পর তুমি দেখবা তুমি আর সাউন্ড শুনতে পারতেছো না। কেন? বিকজ একটা রেঞ্জ আছে যেই পর্যন্ত আমরা শুনতে পারি, and এর থেকে উপরে গেলে তোমার কথা কি, তার কি ফ্রিকোয়েন্সি আমি বাড়াই নেই, আরো বাড়াইছি। তাহলে কি এটা আরো খারাপ লাগার কথা না? ইয়েস ট্রু, আরো খারাপ লাগার কথা, কিন্তু দেয়ার ইজ আ লিমিট টু হাউ মাচ অফ দ্য ফ্রিকোয়েন্সি উই ক্যান লিসেন টু। আমরা 15000, এরপর 20000 পর্যন্ত আমরা শুনতে পারবো, অনেক খারাপ লাগবে। 20000 এর উপরে গেলে কি হবে, তখন দেখা যাচ্ছে আমরা সাউন্ড শুনতে পারতেছি না, শুনতে পারবো না। কেন? বিকজ এটা আমাদের হিউম্যানস এর যে রেঞ্জ আছে, রেঞ্জের বাইরে চলে গেছে। প্রত্যেকটা অ্যানিমালের একটা করে রেঞ্জ থাকে, যে ও এত থেকে এত পর্যন্ত শুনতে পারবে, এর উপরে শুনতে পারবে না, এর কমে শুনতে পারবে না। আমরা যে কথা বলি, আমাদের যে ফ্রিকোয়েন্সি, আচ্ছা আসেন, এই ফ্রিকোয়েন্সি অনেক অ্যানিমালস আছে যারা ডিটেক্ট করতে পারে না। রুমের মধ্যে অনেক, আমরা যেখানে আছি, অনেক অ্যানিমালস বা অনেক লিভিং ক্রিয়েচার্স থাকে, বা তোমার ইনসেক্টস থাকতে পারে, যারা আমরা মনে করি হয়তো যে এরা আমাদের ভয়েসে রিয়্যাক্ট করে না। এরা অনেক সময় রিয়্যাক্ট করতে পারে না, বিকজ আমরা যে ফ্রিকোয়েন্সিতে কথা বলি আর ওদের যে সাউন্ড শুনতে পারে রেঞ্জের বাইরে। যেমন তোমার, ডোন্ট ইউ থিঙ্ক তোমার আশেপাশে এত স্পিসিস আছে, এত স্পিসিস এন্ড দিস অ্যানিমালস এন্ড ইনসেক্টস, তোমার মনে হয় না এরা সবাই যেই পরিমাণ সাউন্ড করতেছে, এটা আমাদের কানে সারাদিন আসার কথা? আমরা এত সুন্দর আমাদের বাসার মধ্যে তুমি আসো, মানুষ ছাড়াও কিন্তু there are other ants, cockroaches, lizards and other kinds of animals, আরো অনেক ইনসেক্টস আছে, যেগুলা তোমার অনেক সময় আমাদের নর্মাল ইনসেক্টের বাইরে কিছু, আমাদের দেশে কম হয়,
বা বনে জঙ্গলে গেলে কিন্তু তুমি অনেক সাউন্ড শুনতে পারবা, যেগুলো অনেক ইনসেক্টস অনেক সাউন্ড করে। তো তোমার কি মনে হয় ওরা শুধু এতটুকু সাউন্ডই করে? এছাড়া আরো অনেক অনেক রকমের সাউন্ড ওরা করে যেগুলো আমরা শুনতে পাই না, বিকজ হিউম্যানস এর একটা রেঞ্জ আছে। এনি সাউন্ড দ্যাট ইজ 20 থেকে 20,000 হার্টস এর মধ্যে যদি হয় তাহলে আমরা শুনতে পারি। এর থেকে নিচে কোনো সাউন্ড আমরা শুনতে পারি না, এন্ড এর থেকে উপরের সাউন্ডও আমরা শুনতে পারি না। সো থ্যাংক গড আমরা এগুলো শুনতে পারি না, বিকজ আদারওয়াইজ সব অ্যানিমালস এর সব সাউন্ড যদি আমরা শুনতে পারতাম তাহলে এটা আমাদের কাছে অনেক বেশি মনে হতো। আমাদের মনে হতো দেখ এক্সট্রিম লেভেলে সাউন্ড হইতেছে। এন্ড এই যে ফ্রিকোয়েন্সি যেটা 20 নিচে, দি সাউন্ডস আর কল দ্য ইনফ্রাসাউন্ড, এন্ড এর থেকে বেশি হইলে এগুলাকে আমরা বলি হইতেছে আল্ট্রাসাউন্ড বলি। আমরা হসপিটালে আল্ট্রাসাউন্ড করতে দেখছি না, রাইট? আল্ট্রাসাউন্ড হসপিটালে করার সময় আমরা কি কোনো সাউন্ড পাই? উই কল দিস ওয়ান আল্ট্রাসাউন্ড, রাইট? আমরা বলি কি দ্যাট আল্ট্রাসাউন্ড করতেছে। হসপিটালে আল্ট্রাসাউন্ড রুমে তুমি যাও বা রুমের পাশে যাও, আশপাশে এত বেশি সাউন্ড দিয়ে সারাদিন টেস্ট করতেছে, কিন্তু এই সাউন্ড আমরা হসপিটালে শুনতে পাই না কেন? বিকজ আল্ট্রাসাউন্ড কোনগুলো আমাদের রেঞ্জের থেকে নিচে না উপরে? রেঞ্জের থেকে উপরে যেগুলো ওগুলোকে আমরা আল্ট্রাসাউন্ড বলি। দ্যাটস ওয়াই উই ক্যান লিসেন টু দিস। 20 থেকে 20,000 যেটা আছে এটাকে আমরা বলি হইতেছে হিউম্যান অডিবল রেঞ্জ। Any frequency above the range is called the ultrasound, and any frequency less than that is called the infrasound. Sometimes এমন হয়, খেয়াল করেন সবাই, keep listening. Sometimes এমন হয় that frequency জানা আছে আমাদের তার থেকে আরো বেশি মনে হয়। For example, times like this, সবাই একটু খেয়াল করেন, এখানে আমরা ধরে নিলাম that if there is an ambulance with a siren and it is coming towards you, এখানে 1 2 3 4 5টা ওয়েভ আছে, and the person stands somewhere here। বলেন তো ওয়েভ কয়টা আছে? 5টা। অ্যাম্বুলেন্স থেকে ওয়েভ প্রডিউস হচ্ছে 5টা। এই 5টা ওয়েভ কার দিকে ট্রাভেল করছে? টুয়ার্ডস দ্য পারসন। তোমার কি মনে হয় অ্যাম্বুলেন্স এই 5টা ওয়েভ প্রডিউস করার পরে অ্যাম্বুলেন্স বসে থাকবে? আরো কার দিকে যাবে? মানুষটার দিকে যাবে না? তো আমরা লাস্ট ক্লাসে কি পড়ছিলাম? সাউন্ড ওয়েভস কি দিয়ে ট্রাভেল করে? এয়ার দিয়ে ট্রাভেল করে। যখন when the ambulance moves closer towards you, let's just say it comes over here, তাহলে তোমার 1 2 3 4 5টা ওয়েভ। ডু ইউ সি দ্যাট ওই 5টা ওয়েভ বাতাসটা কম্প্রেস হওয়ার কারণে আরো কম্প্রেস হয়ে গেছে না? এটা কেন হয়? অ্যাম্বুলেন্স ছিল at the position X and it has come to ওয়াই। এক্স থেকে ওয়াই তে আসার সময় ও যে 5টা ওয়েভ প্রডিউস করছিল, ও বাতাসকে ধাক্কা দিয়ে কি করছে? আরো কম্প্রেস করে ফেলছে। বাতাসকে কম্প্রেস করার কারণে ওয়েভসও কম্প্রেস হয়েছে। বলতো ওয়েভ কম্প্রেস হওয়ার সময় ওয়েভ লেন্থ কি বাড়ছে না কমছে? কমছে। ওয়েভ লেন্থ যখন কমছে, there are more number of waves in a shorter region, so it will have a higher frequency। বুঝতেছি আমরা? একটা সাউন্ড, এখান থেকে একটা বাজার আছে, বাজারটা যদি আমি এখান থেকে নিয়ে the one that creates the sound আমি এখান থেকে নিয়েছি, তোমাদের কার থেকে এরকম শো করি, তোমাদের মনে হবে কি সাউন্ডটা শার্প লাগতেছে বেশি। কেন লাগতেছে? বিকজ বাজার তোমার দিকে যাওয়ার সময় ওয়েভস আরো কি হবে? কম্প্রেস হবে, and it will seem like as if wavelength কমে গেছে, ফ্রিকোয়েন্সি বেড়ে গেছে। বুঝতেছি? It will seem like it is sharper. Now listen to this one. Exactly the opposite happens when the ambulance comes to this place. তখন ওয়েভস আরো কি হবে? কম্প্রেস হবে না স্ট্রেচ হবে? স্ট্রেচ হবে। তার মানে অ্যাম্বুলেন্স প্রডিউস করছিল 5টা ওয়েভ, when it is coming towards you the waves get compressed, frequency আরো কি হয়? বাড়ে। আর when the ambulance leaves you, তখন আরো এটা কি হয়? স্ট্রেচ হয়, তখন আরো ফ্রিকোয়েন্সি কমে যায়, এন্ড সাউন্ড আমাদের কাছে আরো ডাল লাগে, যেটা আমরা ইউজুয়ালি নোটিস করতে পারি হাইওয়েতে। আচ্ছা, তোমরা হাইওয়েতে একটা জিনিস দেখছো, অনেক সময় বাস আমাদের দিকে আসতে থাকলে আমাদের মনে হয় সাউন্ড অতিরিক্ত শার্প হয়ে যেতেছে, আর বাস যাওয়া তোমাকে রেখে পিছে চলে যাওয়ার সাথে সাথে মানে সাউন্ড ডাল হয়ে গেল, রাইট? অ্যাকচুয়ালি বাসের সাউন্ড শার্পও হয় না, ডালও হয় না, যা ছিল তাই আছে। কিন্তু তোমার কাছে অনকামিং বাস মানে আমাদের দিকে আসতেছে, এরকম বাসে আমাদের মনে হয় সাউন্ড প্রচন্ড শার্প হয়ে যেতেছে, লাউড হয়ে যেতেছে। This happens because the waves get compressed. And exactly the opposite happens when the bus leaves you and it stretches the waves. So the waves actually wavelength increases and the frequency decreases, right? This is a change in the wavelength that happens only because the object is either me standing somewhere, I'm going to be called the observer. When the object is coming towards the observer,
frequency increases. When the object leaves the observer, the frequency decreases. এই changes গুলাকে আমরা বলি হচ্ছে Doppler shift. বুঝতেছি আমরা এই টাইপের চেঞ্জেস অবজেক্টস আমাদের দিকে আসলে কম্প্রেসড হয়, আমাদের থেকে দূরে গেলে স্ট্রেচড হয়, আর এই শিফটিং বা চেঞ্জিং আমরা কি বলি? ডপলার শিফট বলি। ডপলার শিফট যে কোনো ওয়েভে হয়, শুধু সাউন্ডের না, লাইটের ক্ষেত্রেও হয়, রেডিওর ক্ষেত্রেও হয়, গ্যামা রেজের ক্ষেত্রে হয়, সবার ক্ষেত্রে হয়। বুঝেন সবাই? আচ্ছা, পড়েনি না, আমাদের এই চ্যাপ্টারের জন্য পড়া লাগবে না, ওগুলো আমরা অ্যাস্ট্রোফিজিক্সে গিয়ে আরেকবার পড়বো ডপলার শিফট, তখন পড়বো। হ্যাঁ, তাই বলো কি কি ডেফিনেশন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছে তো, এই যে ডেফিনেশন তো এখানে ফার্স্ট লাইনই ডেফিনেশন, সবাই একটু খেয়াল করেন এখান থেকে। হ্যাঁ, ভালোভাবে দেখেন, জাস্ট গিভ মি 2 more minutes, I'll be done, খেয়াল করেন। Then we'll move into the assignment, আমরা আর 2 মিনিট লাগবে, খেয়াল করে যাবেন ইনশাআল্লাহ। দেখেন, the Doppler effect is the increase, Tahiyan, education, the Doppler effect is the increase or decrease in the frequency of the sound, light or other kinds of waves as the source and the observer move towards or away from each other. বুঝি সবাই? আমাদের দিকে আসলে আমাদের দূরে গেলে ওয়েভলেন্থটা কম্প্রেস হবে অথবা স্ট্রেচ হবে, যাই হবে। The effect causes the sudden change in the pitch that is noticeable in a passing siren as well as the redshift of the astronomers. By the astronomers. A common example of Doppler shift is the change of the pitch curve when a vehicle sounding a horn approach and recedes from the observer. Compared to the emitted frequency, compared to the emitted frequency, the received frequency is higher during the approach. এই লাইনের মিনিং বুঝি? অ্যাপ্রোচ মানে কি? আমাদের দিকে আসতেছে, ডিউরিং দ্য অ্যাপ্রোচ ফ্রিকোয়েন্সি কি হবে? হায়ার দ্যান দি অরিজিনাল কম্পেয়ার টু দ্য ইমিটেড ফ্রিকোয়েন্সি, তার মানে অরিজিনাল ফ্রিকোয়েন্সি থেকে রিসিভ ফ্রিকোয়েন্সি ইজ হায়ার ডিউরিং দ্য অ্যাপ্রোচ, আইডেন্টিক্যাল when it is with you and lower during the recession. Recession মানে তোমার থেকে দূরে চলে যাওয়া। Okay. This happens when the vehicle is moving towards us with high velocity. If the car is honking while coming towards us, it has a velocity that will push the wave towards us. The wavelength will decrease and this will increase the frequency. This will also increase the pitch of the sound generated, so it will have a higher frequency. Exactly the opposite happens when it leaves us. বুঝছি আমরা এখন তো পড়ার দরকার নাই, সবাই দেখেন তো এই ডায়াগ্রাম ঠিক আছে কিনা? The buzzer creates a sound and the buzzer is moving towards the person in blue or red. The person in blue or dike buzzer ta যাচ্ছে and it is moving away. For some reason this looks very romantic, তাই না? আমি প্রতিবার এটা পড়ার সময় চিন্তা করি, what is this diagram? This looks more like a literature diagram. Yes. Buzzer. সারাদিন অর্ডার করি আর জিনিসপত্র আসতে থাকে, অর্ডার করি সময় তো ইট ডাজন্ট কস্ট মানি, তো তখন বুঝি না, বুঝছো, পরে আসার পর মাথা খারাপ হয়েছে। হ্যাঁ, এত মানুষের খাবার দেওয়া কেমন অর্ডার করছে? হ্যাঁ, ও লাগবে না, ওই পার্টটা বাদ দিয়ে যেটা আমরা অ্যাস্ট্রোফিজিক্স এর সময় ইনশাআল্লাহ পড়বো, ঠিক আছে? ইনফ্রারেড, ও ও আসতেছি আসতেছি, ওটা আগের টপিক স্যার। হ্যাঁ, 2 মিনিট ওয়েট করেন, আমি আবার দেখা দিচ্ছি, 2 মিনিট ওয়েট করেন, আমি ডান। আচ্ছা, এখন দেখেন স্যার, এদিকে দেখেন সবাই, বাজারটা ইজ মুভিং টুয়ার্ডস দিস পারসন, তার মানে এখানে ওয়েভলেন্থ কি স্ট্রেচ হয়েছে না কম্প্রেস হয়েছে? কম্প্রেস হয়েছে। মালাইকা এদিকে দেখেন, and the buzzer is moving away from this person and wavelength এখানে আরো কি হয়েছে? stretch হয়েছে। and same diagram repeats itself in case of the ambulance. The ambulance moving towards the person on the right, ওখানে wavelength কমে গেছে, হাই ফ্রিকোয়েন্সি হয়ে গেছে, তো সাউন্ড যাই হোক তোমার শুনতে মনে হবে প্রচুর শার্প ফ্রিকোয়েন্সি, হাই পিচ সাউন্ড, আর ওর কাছে সাউন্ড যেটাই হবে ওর কাছে মনে হবে একটু ডাল। কেন ডাল হয়েছে? বিকজ এটা আরো স্ট্রেচ হয়ে গেছে। সবাই কি বুঝি আমরা? আর স্ট্রেচ যে হয় এটা কিন্তু রিয়েল লাইফে বোঝা যায়, তুমি খেয়াল করে দেখবা, একটা গাড়ি যখন কোনো পাতা টাতার উপর দিয়ে যায় কিন্তু টান দিয়ে সামনে নিয়ে যায়, তাই না? কিছু পাতা টাতা পরে থাকলে ওটার উপর যে গাড়ি গেলে পাতাগুলো কি হয়? গাড়ির দিকে দৌড় দেয় না, তার মানে কি হবে? স্ট্রেচ হওয়ার একটা টেন্ডেন্সি থাকে। বুঝি আমরা এই পর্যন্ত? আচ্ছা, এটা বুঝলে এটা রিলেটেড কোনো ম্যাথস আমাদের ওয়েটস এর চ্যাপ্টারে নাই, অ্যাস্ট্রোফিজিক্স আছে, এটা পরে করব ইনশাআল্লাহ। আপাতত উই আর ডান উইথ দ্য ওয়েট সেকশন, লেটস মুভ ইনটু দ্য কোয়েশ্চেন পেপার। যাদের নাই কোয়েশ্চেন পেপার, আপনারা একটা কপিতে করেন বা কিছু একটা পেজে লিখে রাখো, বাসায় গিয়ে কপি করে ফেলো, বাসায় গিয়ে মাস্ট কপি করে ফেলবেন, বিকজ আমি কিন্তু এটা জমা নিব আবার, ঠিক আছে? এই পিঙ্ক কালারের বুক যেটা আছে আবার আমার কাছে জমা দিবেন, 2টা সেকশন শেষ হোক তারপরে জমা দিবা, জাস্ট এইটুক চেক করবো যে হয়েছে, করছো কিনা, এটা ম্যাথস চেক করবো না, আমি তো করাই দিই ক্লাসে, বাট কমপ্লিট করতে হবে। নাম্বার 1 আর
আপনারা নাম্বার 1 আর 3 করবেন, 1 আর 3 শুধু। একটা সেকেন্ড। ওকে, সবাই একটু খেয়াল করেন তো ফার্স্ট কোয়েশ্চেনটা। আমি একটু ফার্স্ট কোয়েশ্চেনটা বুঝাই দিই, এরপর আবার আপনারা পারবেন। খেয়াল করেন। আচ্ছা, আগে এটা বুঝি, খেয়াল করেন। আচ্ছা, এখানে আগের আমলে যে নাটক হইতো না, রিয়েল টেক্সট নেই, যে পর্দা দিয়ে কার্টেন্স দিয়ে, ঠিক আছে, রিয়েল টাইম শো যেগুলো হচ্ছে এখনো অনেক জায়গায় হয়, বাট তোমার মানুষজন দেখে কম, শুধু লোকাল লোকজন দেখে, ঠিক আছে। তোমার এখানে সবাই একটু খেয়াল করেন, এইদিকে খেয়াল করেন, অডিয়েন্স রিমেইনস হিয়ার। তো জিনিসটা বুঝে, একটু কমপ্লিকেশন আছে, না বুঝলেও করতে পারবো আমরা এটা, বাট বুঝে করে, ঠিক আছে। দেখ, অডিয়েন্স স্টেজ হিয়ার, এন্ড আমরা অডিয়েন্স এখান থেকে এখানে দেখতে পাইতেছে, মাঝখানে যে এই জিনিসটা, এটা কিন্তু মিরর না, এটা গ্লাস। তার মানে সোজা কথা, এই গ্লাসের ভিতর দিয়েও তুমি দেখতে পারবা, ঠিক আছে। হাউ মেনি persons do we see inside? One. Let's put a few more. ঠিক আছে, পার্সন এ আছে, পার্সন বি আছে, এখানেই দিয়ে দিই বি কে, হ্যাঁ বি, এ বি। এবার সবাই একটু খেয়াল করেন, অডিয়েন্সের পজিশন থেকে অডিয়েন্স বরাবর দেখতে পাইতেছে এ কে আর বি কে। You need to understand, person C is not there actually. Person C stands over here. A আর B real, হ্যাঁ, ঠিক আছে। জেসি অ্যান্ড রিজওয়ানা, রাইট? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ধরেন জেসি আর রিজওয়ানা আছে, ঠিক আছে, ওরা দুইজন আছে এখানে, রাইট? সি আমি, আচ্ছা সি আমি, হ্যাঁ। এখন আমি বলি, সি, পার্সন সি প্লেজ আ ডেড পার্সনস রোল, ঠিক আছে। এখন আমি বলি কি হয়েছে, তোমরা খেয়াল করে দেখছো গাড়ির মধ্যে, গাড়ির গ্লাসে যদি তোমরা তাকাও, অনেক সময় আমরা কি করি, সবাই খেয়াল করে দেখেন একটু এই সেম জিনিসটা, আলবি এদিক দেখেন, মেবি সেদিক দেখেন, গাড়ির গ্লাসে যদি তাকাই আমরা, আমরা কিন্তু গাড়ির ভিতরেও দেখতে পাই, বাট ইফ ইউ ফোকাস প্রপারলি, গ্লাসের উপরে বসে তুমি নিজেকেও দেখতে পাও। তার মানে আমরা দুইটা ইমেজই হালকা করে দেখতে পাই। সবাই এদিক দেখেন, ফায়াজ এদিক দেখেন, পরে পরে এক কথা বলেন না, এমন কেউ কথা বলেন না, সবাই এদিকে দেখেন। সেম গোস ফর ওয়াটার, পানির মধ্যে যদি তুমি তাকাও, তুমি পানির ভিতরে দেখতে পারবা, আবার যদি তুমি প্রপারলি একটু ফোকাস করো, তুমি তোমার নিজের চেহারাও দেখতে পারবা। তার মানে দেয়ার আর টু রিফ্লেকশনস। এইদিকে সবাই এখন এমন কিছু করেন না, আর কি এদিকে দেখেন। তার মানে দেয়ার আর টু ইমেজেস দ্যাট উই ক্যান সি সাইমালটেনিয়াসলি। এটা সব জায়গাতে হয় না, মিররে এটা হয় না, এটা গ্লাসে হয়, পানিতে হয়। তার মানে ট্রান্সপারেন্ট অবজেক্টস এর মধ্যে হয়। when the object is transparent, তখন আমরা দুইটা ইমেজ দেখতে পাই, একটা অবজেক্টের ভিতরে আর একটা অবজেক্টের সারফেস। তুমি পানির দিকে তাকাইলে তুমি তোমার চেহারা দেখতে পারবা পানির সারফেসে, আর পানির ভিতরে যদি মাছ থাকে তুমি মাছ দেখতে পারবা দ্যাট ইজ ইনসাইড দ্য ওয়াটার, রাইট? নাও খেয়াল করে দেখেন, বলেন তো মাছ আছে পানির ভিতরে, আর তুমি তোমার ফেস দেখতেছো, এটা পানির ভিতরে না সারফেসে? সারফেসে। তোমার কি মনে হয় কোনটা বেটার দেখা যাবে? মাছ, বিকজ ও ফর রিয়েল ওখানে এক্সিস্ট করে। তোমার ইমেজ তুমি যেটা দেখবা এটা কিন্তু একটু হালকা দেখা যাবে, জাস্ট লাইক গাড়ির ভিতরে, তুমি গাড়ির ভিতরে প্রপার দেখতে পারবা, তোমার ইমেজটা একটু হালকা আসবে, বিকজ ওটা তো মিরর না, ইটস জাস্ট আ পিস অফ গ্লাস। তাহলে তুমি আমাকে বলো তো, এখানে পার্সন এ বি আর সি কে যখন অডিয়েন্স দেখতে পারবে, সি কিন্তু আসলে ভিতরে নাই, আই এম নট দেয়ার। ভিতরে কে আছে? চেসিয়ান, আবার ভুলে গেছি আপনাদের নাম, রিজওয়ানা, দুইজন আছে। And ওরা দুইজন কিন্তু দে আর অ্যাকচুয়ালি দেয়ার, অডিয়েন্স যখন দেখবে ওদেরকে কিন্তু প্রপার দেখতে পারবে একদম, কিন্তু পার্সন সি একে দেখতে পারবে কি হালকা দেখতে পারবে। এখন এটা হালকা কেন দেখতে পারতেছে? বিকজ আই এম সাপোজ টু প্লে দ্য রোল অফ আ
স্পিরিট। বুঝতেছেন? আগের আমলে মানুষ কি করতো, যখনই স্পিরিটের রোল প্লে করতো, ওদের তো আর টেকনোলজি ছিল না, তখন ওরা কি করতো, আরেকজনকে এখানে তো এখানে একটা কাজ দিয়ে এখানে হালকা দেখা যেত, তার মানে এই মানুষটা কি করবে, অ্যাক্টিং এখান থেকে দাঁড়ায় করবে, আর অডিয়েন্স ওকে হালকা হালকা দেখবে, হি ইজ সাপোজ টু প্লে দ্য রোল অফ স্পিরিট, যার জন্য ওকে হালকা দেখা যাচ্ছে। বুঝলেন? আস্তে গার্লস পিছনে, আপনারা এখন কথা বলেন না, এখন কথা বলেন না, বুঝতে দেন সবাইকে। তার মানে এই যে ডায়াগ্রামটা, এই ডায়াগ্রামটা আমাদেরকে ফার্স্টে বসে কমপ্লিট করতে, ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড, অবভিয়াসলি এখানে তো আর এ আর বি দেওয়া নাই, একজন দেওয়া আছে, তার মানে ডায়াগ্রামটা কেমন হবে, ডায়াগ্রামটা অ্যাজ উই নো, এখান থেকে যে রিফ্লেক্টেড লাইট আসবে, এটা যখন জয়েন করবে ব্যাকওয়ার্ড, এটা কোথায় জয়েন করবে, inside join করবে to the image, and that is where the audience is going to see the image even though he doesn't exist, just like a mirror, but this is obviously not the mirror, হালকা দেখতে পারবে, আর অন্য মানুষজন থাকলে ওদেরকে প্রপারলি দেখতে পারবে। বুঝতেছি? আচ্ছা, এখন এই যে ইমেজ তোস্তাফাজিয়া একটু পরে ক্লাস শুরু করুন, ঠিক আছে? আচ্ছা, এই ইমেজ কি ভার্চুয়াল না রিয়েল স্যার? ভার্চুয়াল ইমেজ, দিস ইজ আ ভার্চুয়াল ইমেজ। ভার্চুয়াল ইমেজ আমরা কি বলছিলাম, দ্য কাইন্ড অফ ইমেজ which actually doesn't exist, there is nothing coming from this place because the person doesn't exist there, তোমাকে আমি দেখতে পাইতেছি, তোমাদের দেখতে পাচ্ছি বিকজ তোমাদের কিছু লাইট আমার চোখে আসতেছে, এই মানুষ থেকে লাইটটা আসলে এখানে পড়ে ফেরত আসতেছে, বাট ভিতরে কোনো লাইটই নাই। বুঝি আমরা? So first answer লিখেন, why is it a virtual image? Answer লিখেন, there is no light ray coming from the image, there is no light ray coming from the image. So why is this one a virtual image? There is no light ray coming from the image. By the way, এই ডায়াগ্রামটা কমপ্লিট করতে হবে কিন্তু আপনাদের সবার, হ্যাঁ? এটা অ্যারো দিবেন এখানে, this is what the arrow is like, and এই জায়গাতে সবাই একটু খেয়াল করেন, we always have to draw a dotted line from the object to the image straight. এটা ম্যান্ডেটরি, ডায়াগ্রামের রুল এটা, ঠিক আছে? অবজেক্ট থেকে ইমেজ একটা স্ট্রেট লাইন ডটে রাখতে হবে, মাস্ট। এইটা এর উপরে ডটেড লাইনটা দেওয়াটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটার জন্য 1 মার্ক থাকে আলাদা এক্সট্রা, হ্যাঁ? অবজেক্ট থেকে ইমেজ একটা স্ট্রেট লাইন, এই লাইনটার মিনিং হচ্ছে ডিসটেন্স ফ্রম দ্য অবজেক্ট টু দ্য মিরর, এন্ড ইমেজ টু দ্য মিরর ইজ দ্য সেম। আচ্ছা, ফার্স্ট পয়েন্ট বলছিলাম, why is this one a virtual? Because there is no light ray coming from the image. Second point লিখেন, it cannot be projected on a screen, it cannot be projected on a screen. আচ্ছা, বলেন তো লংগিটিউডিনাল ওয়েভের একটা এক্সাম্পল দেন সবাই। সাউন্ড ওয়েভ। নেক্সট C1 এর অ্যান্সার লিখেন, বলছে ওয়ান এক্সাম্পল অফ লংগিটিউডিনাল ওয়েভ। আমি ক্লাসে কোশ্চেন পেপার প্র্যাকটিস করাবো এই আজকে আর নেক্সট দিন, ঠিক আছে? স্যাটারডে এক্সাম হবে, এক্সামের পরের দিন আবার আমরা উই উইল কন্টিনিউ উইথ দ্য অ্যাসাইনমেন্ট, ঠিক আছে? স্যাটারডে, স্যাটারডে না, সানডে, 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 সরি, তোমাদের ব্যাচ সানডেতে, হ্যাঁ। এখন ডায়াগ্রাম ইন দ্যাট কেস পুরো পারফেক্ট হইতে হবে, তাহলে বাবা। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনের অ্যান্সার ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এইটা মুখস্থ থাকতে হবে বাই দ্য ওয়ে, হ্যাঁ? আমি যেগুলো স্টার মার্ক দিতেছি এগুলো মেমোরাইজ থাকতে হবে। ভার্চুয়াল ইমেজের ডেফিনিশন, হ্যাঁ স্যার, ক্যান নট বি প্রজেক্টেড অন স্ক্রিন। হ্যাঁ স্যার, বললাম এই দাগটা দিতে হবে আমাদের, হ্যাঁ? এটার মানে হইতেছে অবজেক্ট থেকে মিররের ইমেজ ডিসটেন্স, আর ইমেজ থেকে মিরর ডিসটেন্স সেম। আচ্ছা, এবার সবাই একটু এটা খেয়াল করেন, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা আমাদের মেমোরাইজ রাখতে হবে along with the diagram. This diagram we don't have it in the syllabus, but mark scheme আছে, so properly শিখেন। ট্রান্সভার্স ডায়াগ্রাম আমাদেরকে এইটা আঁকতে হবে, খেয়াল করেন সবাই। আচ্ছা, এইটা হচ্ছে কি ডিরেকশন অফ প্রপাগেশন অফ ওয়েভ। আচ্ছা, ডিরেকশন অফ এনার্জি ট্রান্সফার, ইজি করি এটা। আচ্ছা সবাই এখানে দেখেন তো, ট্রান্সভার্স ওয়েভের এনার্জি যেদিকে যাচ্ছে পার্টিকেল তার সাথে প্যারালাল হয় না পারপেন্ডিকুলার হয়?
পারপেন্ডিকুলার, তার মানে এই যে এখানে যে পারপেন্ডিকুলার লাইন আঁকছি এটা কি হবে? ডিরেকশন অফ পার্টিকেলস মুভমেন্ট, ডিরেকশন অফ মুভমেন্ট অফ পার্টিকেলস, ডিরেকশন অফ মুভমেন্ট অফ পার্টিকেলস। আর নিচে লিখবেন হইতেছে ফিগার অফ ট্রান্সভার্স ওয়েভ। এটা মুখস্থ থাকতে হবে, দিজ আর মার্কস্কিম ডায়াগ্রামস, অ্যাবসলিউটলি মেমোরাইজ থাকতে হবে। আমাদের অরিজিনাল ট্রান্সভার্স ওয়েভ যেটা আমরা এরকম ড্র করি ওইটা আঁকলে কোনো মার্কই দিবে না, জিরো দিবে। ঠিক আছে, আমাদের এটা আঁকতে পারতে হবে। লেবেল করে দিতে হবে প্রপারলি দ্যাট দিস ইজ দ্য ট্রান্সভার্স ওয়েভ। সামনের যে অ্যারোটা ওইটাতে দেখাইতে হবে দিস ইজ দ্য ডিরেকশন অফ এনার্জি ট্রান্সফার। আর এইগুলা পার্টিকেলের মুভমেন্ট যেটা লেবেল করে দিতে হবে দিস ইজ দ্য ডিরেকশন অফ পার্টিকেল মুভমেন্ট। হ্যাঁ হ্যাঁ, এখন এক্সাক্ট কোনো ডায়াগ্রাম আমাদের সিলেবাসেও নাই, বইতেও নাই, বাট মার্কসিমে এটা ফলো করেন। এর জন্য দিস, হ্যাঁ হ্যাঁ এটা দিবা, তোমরা এটা দিবা, এছাড়া কোনো উপায় নেই। মার্কসিম চেঞ্জেস আ লিটল বিট ওভার টাইম। ওইটা না, দুইটা ড্র করো না তুমি, ওই যে ওয়েভ যেটা, ওয়েভ মিনস নাথিং, ওয়েভ মিনস নাথিং। ওয়েভের এই জিনিসটা যেটা, এটা আমরা নিজেরা বানাই, এটা আমরা ড্র করি, এটা সাউন্ড ওয়েভও আসে, মানুষের হার্ট বিটও এমন আসে, তা কি আসে যায়, ওটা তুমি ড্র করতে হবে না, তোমার এটা ড্র করতে হবে। না না, এটা তো ট্রান্সভার্স মোহাম্মদ, এটা ট্রান্সভার্স তো বোকা, সাউন্ড তো ওটা লঙ্গিটিউডিনাল স্যার। আচ্ছা এবার লঙ্গিটিউডিনাল বললে উই ড্র দিস ডায়াগ্রাম। Particles vibration is parallel obviously. অনেক মশা, সিরিয়াসলি? আচ্ছা আমি এই এক্ষুনি ঠিক করে দিচ্ছি, ক্লাসটা শেষ করে নিই, কারণ সাধারণত আমরা এরোসোল দিতে পারি না, বিকজ কিছু স্টুডেন্টসরা এরোসোল দিলে প্রবলেম হয় ওদের আবার। ঠিক আছে, সো ক্লাস অফ হইলে দেওয়া লাগে। সাধারণত ক্লাসরুম কখনো খোলাই হয় না, একবার ক্লিন করার পরে আর খুলি না, বন্ধ থাকে, অলওয়েজ ক্লোজ থাকে। আচ্ছা, ডিরেকশন অফ মুভমেন্ট অফ পার্টিকেলস উপরেরটা, আর নিচেরটা হচ্ছে ডিরেকশন অফ এনার্জি ট্রান্সফার। আচ্ছা এবার এটা হচ্ছে আবার এখানে ডিরেকশন অফ এনার্জি ট্রান্সফার, আর অবভিয়াসলি তাহলে এগুলা হবে হচ্ছে ডিরেকশন অফ মুভমেন্ট অফ পার্টিকেলস, ডিরেকশন অফ মুভমেন্ট অফ পার্টিকেলস। হাসান ভাই একটা এরোসোল নিয়ে এসেন তো এখনই, ওদের ক্লাসে মশা হয়েছে আবার। হ্যাঁ হ্যাঁ, একটা এরোসোল নিয়ে এসেন, এই ক্লাস একটু পরে তো আমাদের ক্লাস নেই এখন, তো রুম ক্লোজ করে পুরাটা ইয়া করে দিতে হবে। এখনই এক না রেডি রাখেন, ক্লাস শেষ হলে ইয়া করে ফেলবো, এরোসোল দিয়ে রুম লক করে দিই। আচ্ছা, এই ডায়াগ্রাম গুলো মুখস্থ থাকতে হবে। এই ডায়াগ্রামের পরে উই উইল রাইট দ্য ডেফিনেশনস অ্যাজ ওয়েল। ফার্স্টলি লিখেন ট্রান্সভার্স ওয়েভ, এরপর কোলন দেন। ডায়াগ্রাম ড্র করা হলে এরপর লিখেন ট্রান্সভার্স ওয়েভ, এরপর কোলন দিবেন। এগুলো সব মুখস্থ থাকতে হবে, বাস এগুলো কোশ্চেন রিপিট হবে প্রত্যেক বছরে। কি যেন নাম দিয়ে, আচ্ছা এবার সবাই ট্রান্সভার্স ওয়েভ লিখে ডেফিনেশন কোলন দিয়ে লিখেন। It is the kind of wave where the particles vibration. It is the kind of wave. Transverse wave. নিচে এই ডায়াগ্রাম শেষ হওয়ার পরে এখানে প্রথমে লিখো ট্রান্সভার্স ওয়েভ, এরপর কোলন দাও, কোলন দিয়ে এরপর লিখো হচ্ছে it is the kind of wave where the particles vibration, where the particles vibration. আচ্ছা একটু একটা ওয়ার্ড এক্সট্রা লিখো, it is the kind of wave where the direction of particles vibration লিখো, পরে ডিরেকশনটা অ্যাড করো, শুধু একটা ওয়ার্ড অ্যাড করো, direction of particles vibration. Direction of particles vibration is perpendicular. Direction of particles vibration is perpendicular to the direction of propagation.
It is the kind of wave where the direction of vibration of particles is perpendicular to the direction of propagation of energy transfer. Direction of energy transfer দিতে হবে। Direction of energy। But এটা কি ওই শুধু ডিরেকশন অফ এনার্জি ট্রান্সফার করলে এটা ও লেভেল অ্যাকসেপ্ট করবে এ লেভেল আর করবে না, যার জন্য আমি একবার ওইটা লিখি ডিরেকশন অফ প্রপাগেশন অফ এনার্জি ট্রান্সফার। It is the kind of wave where the direction of particles vibration is perpendicular to the direction of propagation of energy transfer. Direction of propagation মানে যেই দিকে অ্যাডভান্সমেন্ট হচ্ছে। আচ্ছা এবার আপনারা নেক্সটটা লিখেন আবার হেডিং দেন longitudinal wave to follow that direction of propagation of energy transfer. আচ্ছা এবার লিখেন longitudinal wave, same জিনিস pretty much. It is the kind of wave where the direction একই জিনিস শুধু প্যারালাল লিখব। It is the kind of wave where the direction of vibration of particles where the direction of vibration of particles direction of vibration of particles is parallel to the direction of vibration of particles is parallel to the direction of propagation of energy transfers. Direction of propagation of it is a kind of wave where the direction of vibration of particles is parallel to the direction of propagation of energy transfer. আচ্ছা এবার নাম্বার 2টা সবাই স্কিপ করেন, নাম্বার 2 আমি নেক্সট ক্লাসে করব, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বাট নেক্সট ক্লাসে করতে হবে। এখন টাইম নিয়ে আমরা নাম্বার 3 তে যাব। 3 আচ্ছা সবাই একটু খেয়াল করেন নাম্বার 3 তে টু সেকশনস অফ দ্য স্পেকট্রাম দ্যাট আর ইউজড ফর কমিউনিকেশন। বলেন কি কি লিখেন? রেডিও ওয়েভস এন্ড মাইক্রোওয়েভস। তুমি এইটার সাথে চাইলে ভিজিবল লাইটও লিখতে পারবা, ভিজিবল লাইট লেখা যাবে। আর এই কয়টাই রেডিও মাইক্রো ভিজিবল, এই তিনটা থেকে যে কোনো দুইটা লিখতে হবে। কেন ভিজিবল লাইট দিয়ে আমরা সিগন্যাল দেই না? এই যে রাস্তাঘাটের সিগন্যাল, ঠিক আছে, ভিজিবল লাইট। সেলফোন, হ্যাঁ হ্যাঁ একটা লিখলেই হয়, both are okay, মাইক্রোওয়েভ রেডিও ওয়েভ। আচ্ছা two sections that are used for cooking, perfect, লিখেন microwaves and infrared। মাইক্রোওয়েভস আর ইনফ্রারেড। আচ্ছা বাস একটু কোয়াইট থাকেন, কথা বলেন না। সবচেয়ে লংগেস্ট ওয়েভলেন্থ কার? রেডিও ওয়েভস এর। তার মানে রেডিওর দিকে অ্যারো দেওয়া আছে, বলেন তো তাহলে ওয়েভলেন্থ কি কমতেছে না বাড়তেছে? বাড়তেছে। লিখেন তাহলে, বলছে যে অ্যারোটা কি শো করতেছে? ইনক্রিজিং ওয়েভলেন্থ। আচ্ছা সবাই একটু খেয়াল করেন, when they say state the equation, ও লেভেলসে আমাদেরকে যখন state the equation বলবে আমরা সিম্বল ইউজ করতে পারবো না, ওয়ার্ডস লিখতে হবে। আপাতত আমি সিম্বল ইউজ করতেছি, v is equal to f lambda। লাস্টেরটা সলভ করেন নিজেরা। 200 কিলো হার্টজ আছে, কিলো থাকলে কত দিয়ে মাল্টিপ্লাই করি? 1000 দিয়ে মাল্টিপ্লাই বাই 1000 ফ্রিকোয়েন্সি জন্য, আর ওয়েভলেন্থ হচ্ছে 1500। your answer will be 3 into 10 to the power 8 meters per second। ও লেভেলের টাইমে এখানে আবার লিখতে হবে, এখন না লিখলেও হবে। 3 into 10 to the power 8 meters per second, এগুলো না লিখলে মার্ক কাটতে পারে, প্রবলেম আছে। ওরা দে এক্সপেক্টেড অ্যান্সার তুমি আবার আরেকবার লিখবা। ইউনিট দিতে কখনোই ভুলা যাবে না, এবং এসআই ইউনিটই দিতে হবে আমাদের, ঠিক আছে? আচ্ছা এই পর্যন্ত ঠিক থাকলে উই আর ডান উইথ দিস। সবাই একটু খেয়াল করেন, একটা পার্ট, শুধু একটা পার্ট তোমরা বাসায় করবা। এখানে
এই অ্যাক্সিসের মধ্যে ওরা বলে দিছে আমাদেরকে কি বসাইতে সাইন আই, আর এইখানে বসাবা হচ্ছে সাইন আর। সবাই একটু খেয়াল করেন এইখানে এই যে সাইন আই এর ভ্যালু আর সাইন আর এর ভ্যালু দেওয়া আছে, এটা করবা। শুধু একটা জিনিস বুঝতে হবে, সবাই খেয়াল করেন, স্কেলটা হবে এরকম, এটা হবে 0.1, 0.2, এটা হচ্ছে 0.3 অ্যান্ড 0.40, এইটা হবে 0.1। সবাই একটু খেয়াল করেন এই স্কেলটা ইউজ করে, এই স্কেল ইউজ করে প্লিজ ডু ড্র দ্য গ্রাফ এট হোম। বাসায় একটু গ্রাফটা ড্র করেন, অ্যাটলিস্ট স্কেল গুলো ড্র করে রেখেন, সো দ্যাট আমরা নেক্সট ক্লাসে বেশি শেষ করতে পারি। একটাই ক্লাস আছে এক্সামের আগে। থ্যাংক ইউ বেটার।